যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি, বিশেষ করে এশীয় দেশগুলোর উপর আরোপিত শুল্ক, বিশ্ব অর্থনীতিতে এক নতুন অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্পের সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি মনে করেন, ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রতিরোধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার অনেক দেশ। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বাণিজ্য যুদ্ধে ভিন্ন ভিন্ন উপায়ে প্রভাবিত হচ্ছে সব পক্ষই। যদিও জয়ের পাল্লা কোন দিকে ভারী এই মুহূর্তে বলা বেশ কঠিন। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সময়সীমা বারবার পরিবর্তন হচ্ছে, ফলে নতুন চুক্তিতে পৌঁছাতে সময় পাচ্ছে দেশগুলো। এই বিষয়ে ইউনাইটেড ওভারসিজ ব্যাংকের গবেষণা প্রধান সোয়ানটেক কিন জানান, যুক্তরাষ্ট্রের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশগুলো আলোচনায় বসার আগ্রহ দেখাচ্ছে। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অর্থনীতিবিদরা মনে করছেন, জটিল বাণিজ্য চুক্তির কারণে এই সময়সীমা আরও বাড়তে পারে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের শিক্ষক অ্যালেক্স ক্র্যাপ্রি বলেন, ট্রাম্পের দাবিগুলো অস্পষ্ট হয়, সেগুলো বাস্তবায়নে দেশগুলোর সময় লাগবে। ট্রানশিপ্ট পণ্যের মতো জটিল বিষয়গুলোর দিকে নজর দিলেই এটা স্পষ্ট হয়। এশিয়ার অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে। তবে ছাড় পাচ্ছে না মার্কিন অর্থনীতিও। বিভিন্ন দেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাবের পাশাপাশি মার্কিন আমদানিকারক ও ভোক্তারা এর মূল্য পরিশোধ করছেন বলে জানান বিশ্লেষকরা। অ্যালেক্স ক্যাপ্রি মনে করেন, আন্তর্জাতিক বাণিজ্য এত গভীরভাবে আন্তঃসংযুক্ত যে কে জিতছে আর কে হারছে তা শূন্য সমষ্টিতে বিচার করা কঠিন। ট্রাম্প প্রশাসনের প্রথম ধাপের চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে ভিয়েতনাম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রই বেশি সুবিধা ভোগ করছে। তবু 40% শুল্কের মুখোমুখি ভিয়েতনাম। কম্বোডিয়ার অবস্থাও একই রকম। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান তুলনামূলক ধনী হওয়ায় এবং তাদের ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়ায় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। অর্থাৎ এটাই স্পষ্ট যে ট্রাম্পের শুল্ক নীতি সব দেশের জন্য সমানভাবে ক্ষতিকর বা লাভজনক নয়। কিছু দেশের বেশি ক্ষতি হলেও তুলনামূলক কম ক্ষতি হচ্ছে এমন দেশের তালিকাও ছোট নয়। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি এশিয়াতে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডেভিড জ্যাক্স বলেন, যুক্তরাষ্ট্রের দর কষাকষির অবস্থান কিছুটা নড়বড়ে। ট্রাম্প প্রশাসন কূটনৈতিক চ্যানেলের পরিবর্তে অনলাইনে চিঠি পাঠাচ্ছে। তারা আলোচনায় বসতে ভয় পাচ্ছে। এটা তাদের দুর্বল অবস্থানকেই তুলে ধরে। যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা নিশ্চয়ই চীনের জন্য বড় সুযোগ। আবার কারো কারো মতে, চীন ও এশিয়ার দেশগুলোর মধ্যেও আঞ্চলিক অস্থিরতা কাজ করছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজার প্রতিস্থাপন করা সহজ নয়। যে কারণে চীনও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজস্ব বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও তাদের সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন।